আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো 28 তারিখ। তো আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে 10টা 10 আর আমি অনলাইনে গেলাম হাউজে এসে আর একটা উবারেও কল পাইলাম আলহামদুলিল্লাহ। তো এখন যাত্রীকে ফোন দিব, দেখি আজকে সারাদিন গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি। অবশ্য একটা টিপ আছে, ওই যে যাত্রীরে নামাই দিয়েছিলাম যারে পাঁচচরের পাশে শিবচরে, তাদেরকে আবার আনতে হবে। আসসালামু আলাইকুম। জি ওপার থেকে বলছিলাম। জি জি ভাই, হ্যাঁ আপনি আসেন লোকেশনে, এই যে আমরা নামতেছি। ঠিক আছে, লোকেশন আসলেই হবে, ঠিক না? জি জি প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে। কি কারণে থ্যাংক ইউ দিল জানেন? এই কলটা আমার কাছে আরো কয়েকবার আইছে। এই ব্যক্তি মনে হয় অনেকবার ট্রাই করছে ওভার পাওয়ার জন্য। যাই বললো বাসাবোর দিকে, কিন্তু কোনো গাড়ি অ্যাকসেপ্ট করতেছে না। এখন আমি আবার এসব টিপ এই সময় মারলে ভালো হয়, কারণ গাড়িগুলো কম থাকে এরকম টাকা সাইডে মাইডে কিংবা একটু লোকাল জায়গায় গাড়ি কম যায়, আর ওইখানে যাওয়ার পরে টিপ অ্যাভেলেবেল পাওয়া যায়। এই চিন্তা করে আমি তো দেখতেছেন কয়েকদিন ধরে যে ভিডিও করতেছি, আমি একটু সাইডে মাইডে যাই এখন, কারণ এখন হইলো ঢাকার ভিতর থেকে ঢাকার সাইডের মাইডের মানুষ আর কি একটু বেশি ঘোরাঘুরি করে, বেশি দৌড়াদৌড়ি করে। এই জন্য আমি এবার একটু সাইডে মাইডে যাইতেছি, আর আমার জন্য যা দেখি ওখান থেকে ভালো কিছু পাইতে পারি ইনশাল্লাহ। আর এই ব্যক্তি এই জন্য থ্যাংক ইউ সো মাচ দিল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যাত্রীর নামাই দিলাম, এই চিপা গলিতে ঢুকাইছে। যাক আলহামদুলিল্লাহ, তারপরও নামাই দিছি ভালো মতন। এখন হচ্ছে গ্যাস নাই গাড়িতে, গ্যাস নিতে হবে কালকের মতন। গতকালকেও একটা ডিপ মেরা গ্যাস নিতে হয়েছে, আজকেও একটা ডিপ মেরা গ্যাস নিতে হবে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি এই যে সিএনজি পাম্পটা, যেখানে মুগদাই আপনার বাসার কাছে সিএনজি পাম্পটা আছে না, এখানে গ্যাস নিলাম। আমি কি মুগদা বাজার রোডটা ঢুকতে হবে নাকি ওই সিএনজি পাম্পের পরে রোডটা? ও আচ্ছা, ওখান থেকে ঢুকে আপনার লোকেশনে আসা যাবে, এই তো বড় মসজিদের ওখানে। আচ্ছা এই 2-3 মিনিট। যাত্রীরে আনতে যাইতেছি, কিন্তু যাত্রী ফোন দিয়ে লাগছে আবারও। বিল্ডিং কত সুন্দর, গেট একটা অবস্থা, একদম মাপের গেট বানাইছে তোর বিল্ডিং এ। কল আসছে মানে দেখলেন না, শুধু কল আর কল। এই যে দেখেন কতগুলা কল আইছে। আলহামদুলিল্লাহ আরেকটা কল পাইছি এই যাত্রী নামানোর পরেই। আছে হলো গ্রিন লাইন পরিবহনের এখানে, শান্তিনগরের পাশে আর কি, রাজারবাগ বলে এটাকে। গ্রিন লাইন পরিবহন বাস কাউন্টারের যে ডিপোটা আছে ওইখানে আছে। তো যাবে হচ্ছে এয়ারপোর্টের ওদিকে দেখাইছিল, তো এখন যাত্রীকে ফোন দিতেছি। আর 4টার দিকে আমার একটা ট্রিপ আছে, আমি নামাই দিয়ে আসছিলাম পাঁচচর ওদিকে 2-1 দিন আগে, তাদের আনতে যেতে হবে। আসসালামু আলাইকুম। যে ওই গ্রিন লাইনের ওখানে আছেন না? হ্যাঁ হ্যাঁ, গ্রিন লাইনের এয়ারপোর্ট যাবেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, শান্তিনগরের মোড়ে আছি, আমি কাছে আছি। এই যে এখানে দেখেন তেলের সিরিয়াল লাগছে, এই সিরিয়ালের কারণে এখানে অল্প একটু জ্যাম পড়ছে। সামনে গ্রিন লাইন বাস কাউন্টারের ডিপো। এখান থেকে এখন আসলেন কোন জায়গা থেকে আসলেন? কক্সবাজার, বরিশাল। আলহামদুলিল্লাহ যাত্রী নামাই দিলাম এয়ারপোর্ট। ভাড়া আইছে 506 টাকা, সে আমাকে 20 টাকা দিছে, বললো রেখে দেন। আলহামদুলিল্লাহ। কিন্তু এর ভিতরে পাঠাতে একটা কল পেয়ে রাখছিলাম 2008 টাকা আর কি। ইন্টারসিটি যাবে হচ্ছে করিহাতা মনে হয় এরকম কিছু আর কি লেখা। তো আমিও যাইতে চাই নেই, কারণ আমার 3টা বাজে আবার যাইতে হবে, শিবচর দিকে রওনা করতে হবে 3টার দিকে। এখন দেখি যাত্রী ক্যান্সেল করে দিছে। আলহামদুলিল্লাহ কল একটা পেয়ে লাইছি। আসসালামু আলাইকুম। এয়ারপোর্টের ভিতরে আছি। আপনি ডোমেস্টিক টার্মিনালে আসবেন। আচ্ছা ঠিক আছে।
আলহামদুলিল্লাহ জাতিরে নামাই দিলাম, এখন নিকেতন নামাই দিছি, এখনো নিকেতন আছি। তো দেখি আর মোট উবারে এখন পর্যন্ত ইনকাম হয়েছে, সবকটা উবারে মারছি, এখন পর্যন্ত ইনকাম হয়েছে 1386 টাকা। দেখি আর 500 টাকা ইনকাম করতে পারিনি। কল একটা পেয়ে লাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি, নিকেতন আছি। আমিও তো নিকেতনে 4 নম্বর রোডে, ওই যে আপনার আল হাসান ফার্মেসিটা আছে না, জি 4 নাম্বার রোড। আল হাসান ফার্মেসি 4 নম্বর রোড থেকে একটু আগে আর কি, রোড নাম্বার 2 এ। আচ্ছা ঠিক আছে, আপনার লোকেশন দেখে একটু আসতেছি। আসেন। যাত্রীরা নামাই দিলাম, ভাড়া 360 টাকা দিছে। এখন পোস্তখোলার দিকে একটা টিপ পাইলে চলে যাম, তারপরে ওখান থেকে গ্যাস নিয়ে দেন হচ্ছে শিবচার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন যাচ্ছি গ্যাস আনতে। গ্যাস আমার গাড়িতে আছে 4 গাড়ি, তারপরও এখন অলরেডি 1:49 বেজে গেছে। তো 4টা বাজে আমার যাইতে হয়েছে। তো এখন যদি আমি আর টিপ মারতে যাই তাহলে দেরি হয়ে যাবো গা, এই জন্য ভাবলাম গ্যাস নিয়ে যাইয়া তারপরে বের হয়ে যাই। তো 1660 টাকা স্টপ হয়ে গেল এখন আপাতত ওভার, আর পাঠাতে কোনো ইনকাম হয় না আজকে। তো দেখি ওই টিপ নিয়ে আসি ইনশাল্লাহ, তারপরে দেখি আর কোনো টিপ পাই কিনা। গ্যাস পাম্প পুরো ফাঁকা মাশাআল্লাহ। 222 টাকার গ্যাস ঢুকছে। আর এখন যাত্রীর একটা ফোন দেওয়া লইব, কারণ যাতে কোনো অসুবিধা না হয়, শিওর হয়। আসসালামু আলাইকুম, আমি রওনা দিয়ে দিলাম। হ্যাঁ, ঢাকা থেকে। না, ও ঢাকা থেকে আপনি আসেন, এখান থেকে বাইরে যেতে 4:30 5টা বাজবে আর কি। আচ্ছা, আমি হলে রওনা দিতেছি এখন, আস্তে আস্তে তো আমার 1-2 ঘন্টা লাগবেই। হ্যাঁ, 2 ঘন্টা লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব ঠিক আছে, আর কোনো গ্যাস ম্যাশ নিতে দাঁড়াবো না। এখন 4:30 5টা বাজবো কইছে, তাহলে 5টা বাজবো আগে কইলে আমি আরো 2-1টা টিপ মারতাম, 400-500 টাকা ইনকাম হইতো, সমস্যা কি। লেট করে লাইছে দেখা, যেহেতু আমি নিয়ত করে লাইছি ওদিকে যাবো, তাই আর এখন কোনো দাঁড়াদাঁড়ির সিস্টেম নেই। এইদিকে দেখি আবার একটু বৃষ্টিও নামছে। পদ্মা সেতু টোলের কাছে চলে আসলাম। এই টোলটাই হলো অনেক বেশি টাকা নেয়। আলহামদুলিল্লাহ 5চরের কাছাকাছি চলে আইছি, আর কিছুক্ষণ পরে 5চর পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ একেবারে যাত্রীর বাসার কাছে চলে আইছি। আলহামদুলিল্লাহ গাড়িতে যাত্রী গো মাল সামানা সব উঠাইলাম, এখনো তারা প্রপারলি আর কি আসে নাই। এখন অলরেডি 4:56 বাজে গেছে, এখনো বের হয় নাই। 4টা বাজে আসতে কইছে। আমার যদি কইতো যে 5টা বাজবো তাহলে আমি ওইভাবে আসতাম। যাক, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যাত্রীদের নামায় দিলাম যাত্রীদের বাসায়, আর এখন আছি নারায়ণগঞ্জে যাত্রীদের বাসা। তো ভাড়া দিছে 5200 টাকা। আলহামদুলিল্লাহ। আগামীকালকে আবার একটা টিপ আছে এরকম, নামাই দিয়েছিলাম ঈদের আগে, তো এখন তাকে আনতে যেতে হবে। এটাও ভাঙ্গার আগে, কবিরাজপুর। এখন আছি নারায়ণগঞ্জ। পাঠাও আমি চালু করে রাখছি, উবার চালু করি নাই এখনো। দেখি পাঠাতে আর 5 মিনিট দেখবো, তারপরে একটা কল পাই কিনা। আর উবার চালু করলে অ্যাভেলেবেল পাওয়া যেতে পারে কল ইনশাল্লাহ। আর আমি পাঠাও চালু করছি কারণ হলো পাঠাতে কোনো কমিশন নেব না। কল একটা পাইছি 1100 টাকার উপরে, যাইব মুন্সিগঞ্জ। এর আগে একটা পাইছিলাম 500 টাকার উপরে দিব, যাইব বলদা গার্ডেন। কল একটা পাইছি, যাইব মনে হয় সাইনবোর্ডের দিকে, তারপরেও দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কই আছেন?
আমি মনে হয় আপনার পাশে আছি, বাইতুল সালাম জামে মসজিদ। আমি হচ্ছে ওই যে পশ্চিম মাঝদের প্রাইমারি স্কুল রোড এই জায়গাটায় আছি। আপনি তাহলে জিপিএস দেখে চলে আসেন। এখন আছি মিরপুর 12-তে। ওই টিপ নামানোর পরে আরেকটা টিপ নিয়ে এই মিরপুর 12-র পাশে আইছিলাম, তো নামাই দিছি। ওই টিপে ভাড়া দিছে 791 টাকা আমি পাইছি আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত উবার ইনকাম হয়েছে 3089 টাকা। মোট মাসে 7টা টিপ, আর একটা টিপ পাইলে আমার 150 টাকা বোনাস দিব আর কি। তো যদি পাইলে পাইলাম ধানমন্ডির দিকে, না পাইলে দৌড়। এখন আর ভালো লাগতেছে না, অলরেডি 10টা 38 বেজে গেছে। সকাল আবার বের হইতে হবে আল্লাহ যদি বাঁচে রাখে ইনশাল্লাহ। আগামীকালকে একটা টিপ আছে, এদের আগে নামাই দিয়েছিলাম, তো তাদের আনতে চাইতে হবে। আজকে আর কোনো টিপ মারবো না, এখন অফ করে দিব আবার। তো আজকে এই পর্যন্তই। উবার ইনকাম হয়েছে 3089 টাকা। আরও একটা কন্ট্রাক্ট টিপ মারছিলাম, ওখান থেকে 5200 টাকা খরচ আছে। পদ্মা সেতুর টোল যাতায়াত মানে যাইতে আইতে সব মিলিয়ে ভালোই খরচ, মোটামুটি 3000 টাকার মতো, কম বেশি। যাক আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।